আমাদের এখন তৃতীয় টপিক, যেটা হচ্ছে অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটার উপর। তো এটা জানার আগে তোমাদের একটা সূত্র আমি শিখাবো, সেটা হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্রের কাজটা কি, যে তোমার কাছে ফার্স্টে একটা দ্রবণের আয়তন জানা আছে, সেই দ্রবণের ঘনমাত্রা জানা আছে। তোমাকে বলা হলো যে ওই দ্রবণের আয়তনটা আমরা চেঞ্জ করে দিলাম। সো আয়তনটা চেঞ্জ যদি করো তুমি, তাহলে তোমার নেক্সট ঘনমাত্রাটা কি হবে সেটা তোমরা এই সূত্রতে পাবা। এটাকে লঘুকরণ সূত্র বলা হয়। যে ফার্স্টে তুমি একটা আয়তন জানো, একটা ঘনমাত্রা জানো, তোমার আয়তনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো চেঞ্জ আয়তনের পরে তোমার যে ঘনমাত্রাটা হবে সেটা হবে S2। তো এই সূত্রটা আমরা কিছুক্ষণ পর প্রয়োগ করবো। তো ফার্স্টে দেখো এখানে কি বলছে, যে 20 ml 0.1 m সোডিয়াম ক্লোরাইড দ্রবণের সাথে 30 ml 0.02 m আর্জেন্টাম নাইট্রেট যোগ করলে আর্জেন্টাম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে কি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে অধক্ষেপ পড়ার কনসেপ্ট সম্পর্কে জানছি, যে আয়নিক গুণফলটা আমার দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হতে হবে। সো দ্রাব্যতা গুণফলটা আমার কাছে দেওয়া আছে, আমার আয়নিক গুণফলটা বের করতে হবে। এখানে দেখো আর্জেন্টাম নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড যদি বিক্রিয়া করে, সোডিয়াম ক্লোরাইড প্লাস আর্জেন্টাম নাইট্রাইট বিক্রিয়া করলে আমরা কি পাবো, আর্জেন্টাম ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রাইট। তো আমরা এই আর্জেন্টাম ক্লোরাইডটা এখান থেকেই পাবো, কিন্তু এই ক্ষেত্রে এই আর্জেন্টাম আয়ন আর ক্লোরাইড আয়ন যেটা, এগুলো তো দ্রবণে আয়ন হিসেবে থাকবে। সো এই আয়নগুলো যে এই আর্জেন্টাম আয়ন আকারে থাকবে, ক্লোরাইডও আয়ন আকারে থাকবে। সো এই যে এই আয়নগুলোর আমার ঘনমাত্রা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু আমি আয়নিক গুণফলটা পাবো, কারণ এটা কিন্তু সাম্য অবস্থায় না, এটা যে কোনো একটা অবস্থায়। সো তোমরা এখান থেকে আমাদের এখন কাজ হলো আর্জেন্টাম অ্যান্ড ক্লোরাইড এই দুইটার ঘনমাত্রা বের করা। এই দুইটার ঘনমাত্রা আমরা কি পাবো, কই থেকে পাবো, দেখো আমার সোডিয়াম ক্লোরাইড পার্টটাতে কিন্তু ক্লোরাইড আছে। তো দেখো এখানে কি করছে, ফার্স্টে 20 ml ছিল, তার সাথে আবার 30 ml কিন্তু আরেকটা দ্রবণ যোগ করা হয়েছে। সো দ্রবণের আয়তনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো সোডিয়াম ক্লোরাইড এটারও কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হবে, যার জন্য আমরা লঘুকরণ সূত্র ইউজ করব। তো V1S1 সমান V টোটাল লিখি। টোটাল দ্বারা বোঝাচ্ছে যে দুইটার আয়তন মিলে যে আয়তনটা হয়, অ্যান্ড SCD, SCতে চেঞ্জ। তো SCটা, তো V1টা কি, V1 ছিল ফার্স্টে 20 ml ইন্টু S1টা কত 0.01 m। এখানে V টোটালটা কত, দেখো ফার্স্টে 20 ছিল আর পরে 30 ml যোগ করা হয়েছে, দুইটা মিলে হয় 50 ml ইন্টু S2 SC। এখান থেকে SC এর মানটা পাবা 0.004 m। এখন দেখো এটা কিসের ঘনমাত্রা, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের প্রত্যেকটা আয়নের আলাদা আলাদা ঘনমাত্রা। তখন আমরা লিখতে পারি সোডিয়াম আয়ন সমান ক্লোরিন আয়ন। গেল, এটা আমরা কিসের ঘনমাত্রাগুলো পাইলাম, ক্লোরিনের ঘনমাত্রা কিন্তু আমরা অলরেডি পাইছি। আমাদের আয়নিক গুণফলের যে সমীকরণ KIP, এটার জন্য আমার কিন্তু লাগবে আর্জেন্টাম ক্লোরাইড ইন্টু ক্লোরিন, সরি আর্জেন্টাম আয়ন প্লাস ক্লোরিন আয়ন। তো ক্লোরিন আয়ন পাইছে, আর্জেন্টামটা বের করবো। সেমভাবে আমাদের এবার আর্জেন্টাম নাইট্রাইট নিয়ে কাজ করব। সো S2V2 সমান V টোটাল ইন্টু SC, সি চেঞ্জ মানে ঘনমাত্রা চেঞ্জ প্রাইমটা। সো S2 কত 0.02 ইন্টু V2 হচ্ছে V2 হচ্ছে 30, V টোটালটা কত এবারও কিন্তু 50 হবে, অ্যান্ড SC প্রাইমটা আমরা বের করব। SC প্রাইমটা কত, SC প্রাইমটা তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে পাবা 0.012 m। এটা হচ্ছে তোমার পরবর্তী আর্জেন্টাম আয়ন অ্যান্ড নাইট্রাইট আয়নের ঘনমাত্রা। সো দেখো আমরা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা পাইছি, আর্জেন্টাম আয়নের ঘনমাত্রা পাইছি, এবং KIPতে কি লিখবো, আর্জেন্টাম ইন্টু ক্লোরাইড, যেহেতু আর্জেন্টামটা বিভক্ত হয়ে আর্জেন্টাম ক্লোরাইড বিভক্ত হয়ে আর্জেন্টাম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। সো এখানে যদি আমরা এই দুইটা মান বসায় দিই, 0.004 অ্যান্ড 0.012 বসায় দিলে হবে 0.012 ইন্টু 0.004। এটাকে তোমরা যদি গুণ করো তাহলে পাবে 4.8 ইন্টু 10⁻⁵ মোল পার লিটার। এখন দেখো এটা কি, এটা হলো আমার KIP, এটা KIP আর আমার KSP আগে থেকে দেওয়া ছিল। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 10⁻⁸, এটা হলো 10⁻⁵, অর্থাৎ KIPটা অবশ্যই KSP থেকে বড়। সো আমরা এখান থেকে জানতে পারছি যে যেহেতু KIP ইজ গ্রেটার দেন KSP, সো অবশ্যই অধক্ষেপ পড়বে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। নেক্সট তোমার হচ্ছে আরেকটা অঙ্ক, যেটা তোমাদের টাইপ 1-এর অঙ্ক। টাইপ 1-এর অঙ্কে কি ছিল, যে S দেওয়া আছে, KSP বের করতে হবে, KSP দেওয়া আছে, S বের করতে হবে। এখানেও তাই, কিন্তু এখানে স্লাইড একটা চেঞ্জ আছে, সেটা দেখানোর জন্য অঙ্কটা দেওয়া। তো অঙ্কটা আমরা সিম্পলি প্রথমে করি যে KSP সমান কি হয়,
কেএসপি সমান 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার -8 এটা দেওয়া আছে। সো আমরা এই যে প্লাম্বাম আয়োডাইড বা লেড আয়োডাইড যেটা, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো লেড প্লাস আয়োডিন। তো এখান থেকে তোমরা এখানে 2 আয়োডিন, সো এটা S অ্যান্ড এটা 2S। তো আমরা আলটিমেটলি যদি কেএসপিটা হিসাব করি তাহলে কি পাবো 4S³ সমান 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখান থেকে তোমরা যদি S ক্যালকুলেট করো তাহলে ক্যালকুলেট করে পাবে 1.57 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বলে দিছে দ্রবণে 80% প্লাম্বাম আয়োডাইড বিয়োজিত হয়। এই জায়গাটাতেই তোমার ট্রিক্স, তোমাদেরকে আমি এখানে বিয়োজন মাত্রা সম্পর্কে বুঝাই। যদি তোমাকে বলে বিয়োজন মাত্রা বা বিয়োজন মাত্রাটাই হচ্ছে তোমার পার্সেন্টেজে অঙ্কে যা দেওয়া থাকবে, এটা সমান হবে তোমার বিয়োজন ডিভাইডেড বাই আদি এই দুইটারই ঘনমাত্রা ইন্টু 100। সো এখানে দেখো বিয়োজন মাত্রা কত দেওয়া আছে 80। সো এখানে 80, এই 100টা যদি আমি পার করি তাহলে হবে 80 মাইনাস ডিভাইডেড বাই 100 সমান 0.8। সমান কি লেখা যায় দেখো, সমান লেখা যায় বিয়োজন মাত্রাটা কি, বিয়োজনটাই হচ্ছে এই S। সো এটা হলো 1.57 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই আদি ঘনমাত্রাটা এখানে আমার এই প্লাম্বাম আয়োডাইডের দ্রাব্যতাকে নির্দেশ করে। সো দ্রাব্যতাটা হলো এই যে আদি ঘনমাত্রাটা। সো এখান থেকে তুমি দ্রাব্যতা S প্রাইম যেটাই আসল দ্রাব্যতা সেটা পাবে, সেটা হচ্ছে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার -3 m।